এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো এখন 9:30 মতো বাজতে যায় প্রায়। তো আমার এখন স্নান টান হয়ে গেছে। এখন আমি পুজো করব, পুজো করে বাকি কাজ সারবো। তো আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আজকে ব্রেকফাস্টে ব্যানানা শেক হবে, তার জন্য সাথে দিয়ে দেবো আলমন্ড, কালকে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর কাজু। অল্প পরিমাণে একটু দুধ দেবো। তো এটাকে আমি এবার মিক্স করে নেবো। এই যে ব্যানানা শেক এসে গেছে, খেয়ে বলো কেমন হয়েছে। তো এখনো মাছ আনতে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে পালং শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হবে। তার জন্য পালং শাকগুলো দেখো ধুয়ে কেটে নিয়েছি আমি, এদিকে বেগুনও কুচি কুচি করে নিয়েছি, আর এতে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা থেঁতো করে নিয়েছি, আর একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে একটা শাক চচ্চড়ির মতো বানাবো। তো চলো। তো দেখো এখন আমি তেল গরম হয়ে গেছে, আর আদা থেঁতো করাটা ওটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দিয়েছি, আর প্রথমে একটু জিরে লঙ্কা ফোড়নও দিয়েছিলাম। তো এগুলো ভালো করে একটু ভেজে দেবো। তারপরে দিচ্ছি বেগুনটা। তো এবার দেখো বেগুনটা দিয়ে একটুখানি নেড়ে নেব, মানে হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তো তারপর শাকটা দিয়ে, তো দেখো শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন দেখো অনেকটাই কমে এসেছে। এবার মশলাগুলো দিয়ে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, একটু গরম মশলাও দেবো, আর একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে, আর একটু ঝালও দিয়ে দেবো। তো দিয়ে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো শাক চচ্চড়ি হয়ে গেছে তৈরি। তো দেখো এখন মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। তো এখানে কি বলো তো, আমরা এখন আহমেদাবাদে আছি। তো এখানে যেহেতু গুজরাটিরা এখানে থাকে, তো ওরা মাছ মাংস ডিম এসব খায় না, মানে ননভেজ খায় না, ওরা পুরো ভেজিটেরিয়ান হয়। তো কিছু কিছু মানুষ হয়তো খায়। তো আমাদের সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যায় এখানে ভাড়া নিতে গেলেও, মানে যে যাদের ঘরে আমরা রুম ভাড়া নেবো, তো তারাও দিতে চায় না, যেহেতু আমরা ননভেজ খাই। তো ননভেজ ওদের অ্যালাউই করে। তো আমরা এখন যেখানে আছি সেখানে অ্যালাউ করেছে, তো তাই জন্য খেতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা এখানে থাকি। তো দেখো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, আজকে দুপুরের মেনুতে মাছের ঝোল, আর এদিকে আছে পালং শাক বেগুন দিয়ে চচ্চড়ি, আর এখানে কুকারে ভাত আছে। আর আজকের মেনুতে আছে এগুলো। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো এখন দুপুর 2টো মতো বাজে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু রেস্ট নেব। তো আর একটু তো ঘরের মধ্যে রোদ আসছে না, আর ওই দিক থেকে মারা প্রায়ই বলছে প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে। এখানে অতটা কিছুই বুঝতে পারছি না। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগে অল্পতেই। তো সেই দিক থেকে আমি অনেকটাই বেঁচে গেছি। তো এখানে অনেকটাই কম ঠান্ডা। তো যেহেতু মানে এখানে ওয়েদারটা ওরকমই থাকে, বেশি ঠান্ডা পড়ে না। তো তবুও এবারে সেই তুলনায় একটু ঠান্ডাটা পড়েছিল। তো এখন ঠান্ডা অনেকটাই কম আছে। তো চলো
তো এখন বিকাল 5টা মতো বাজে। তো এখন আজকে যেহেতু রাম মন্দির স্থাপন, তো তাই তাই জন্য আর কি সামনে ঘরে ভাবি এসেছিল আমাকে ডাকতে, কি নিচে সামনে বিল্ডিংয়ের নিচেতে ওখানে রঙ্গোলি দেওয়া হচ্ছে আর দিয়াও জ্বালানো হবে সন্ধ্যেবেলা। তো রঙ্গোলি দেওয়া হচ্ছে ওখানে। তো দেখো আমিও নিচে গিয়ে সবার সঙ্গে রঙ্গোলি দেওয়া স্টার্ট করে দিয়েছি। তো খুবই ভালো লাগছিল, ওখানে সবাই মিলে কাজ করছিল, মানে সবাই একসাথে রঙ্গোলি দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। তো সবাই মিলে হাসি গল্প করা হচ্ছিল আর এদিকে সবাই মিলে রঙ্গোলিও দেওয়া হচ্ছিল, তো খুব মজা হচ্ছিল। আর এদিকে দেখো সব প্রদীপগুলো সলতে তেল দিয়ে সব সাজানো হচ্ছে, তারপরে ওখানে দেওয়া হবে। খুব সুন্দর লাগছে তাই না? জয় শ্রীরাম লেখা হয়েছে এখানটায়, আর এখানে একটা তীর মতো করা হয়েছে, তো খুব সুন্দর লাগছিল। এখানে একটা প্রদীপ মতো করা হয়েছে, তো বেশ ভালো লাগছিল। আর বাচ্চাগুলো এখানে এই সীতারামের যে রঙ্গোলিটা দিয়েছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। সাজুগুজু করে নিয়েছি একটুখানি, দেখো তো একটু সাজুগুজু করে নিয়েছি। তো এখন হচ্ছে আবার নিচে যাব, নিচেতে এখন দিয়া জ্বালানো হবে আর আরতি হবে। তো এখন এই বাচ্চাটাকে রাম সাজানো হচ্ছিল, খুবই কিউট বাচ্চাটা, খুব সুন্দর আর বেশ শান্তভাবে সেজে নিচ্ছিল। তো দেখো এখন দিয়া জ্বালানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছিল। তো দিওয়ালির মতো এখনও অনেক বাজি ফাটানোও হচ্ছিল, বেশ দারুণ লাগছিল। এখন সবাই এক এক করে আরতি করে নিচ্ছে। দেখো ফুচকাটা কেমন কোলে বসে আছে, দেখছে আরতি, বেশ এনজয় করছিল ফুচকাটা রাম সেজে। তো এরপর প্রসাদ দেবে, তো প্রসাদ নিয়ে তারপর আমরা ঘরে চলে। তো দেখো এখন আবার ফুচকা খাবে বলে বায়না করেছে, তো আজকে ফুচকা খাওয়া হবে। তো তাই জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, ছোলা মটর একটু তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিয়েছি, আর ওখানে ওই ফুচকার পাঁপড়গুলো কিনে আনা হয়েছে। তো একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিছু মশলা, ওই যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ও অল্প একটু চাট মশলা, লঙ্কা গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এইসব দিয়ে ওটা ভালো করে মেখে নিচ্ছিলাম। আর তেঁতুলগুলা জলটাও রেডি করে নিয়েছি, ওখানেও একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। আর ভাজা মশলা ছিল আমার কাছে, তো সেটাও দিয়েছি, ওগুলো দিয়ে মাখিয়ে নিলাম। তো হঠাৎ করে মন গেছে খেতে, কি আর করা যাবে, ঘরে যা যা ছিল তাই দিয়ে ভালো করে মাখিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে দেখো আমরা দুজন খেতেও বসে গেছি, গল্প করছিলাম আর ফুচকা খাচ্ছি। তো খেতে খেতে তো অনেক খাওয়া হয়ে গেছে, আর দারুণ হয়েছিল, ও বললো দারুণ লেগেছে, তো খুব ভালো লেগেছে, আর পেট অনেক ভরে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।